ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার। জাভাস্ক্রিপ্টে আমরা একটা বা অনেক নাম্বার, কয়েকটা নাম্বার দেওয়া আছে, ধরো 1 2 3 তিনটা নাম্বার দেওয়া আছে। এই 1 2 3 নাম্বার বা ডিজিট, এই ডিজিটের সংখ্যাগুলোর যোগফল কত? এইটা হচ্ছে 6। তো এইটা কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ব্যবহার করে করতে পারি, সেটার জন্য চলো আস্তে আস্তে একটু ডিসকাস করি এবং বোঝার চেষ্টা করি। তা এর জন্য প্রথমত আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, সাম অফ ডিজিটস। এই সাম অফ ডিজিট অবশ্যই আমাদের একটা নাম্বার নেবে বা অনেকগুলো কয়েকটা নাম্বার নেবে, সেই নাম্বারের সংখ্যাগুলোর আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো এটা আমরা খুব সহজে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে রিডিউস মেথড। এই রিডিউস মেথড ব্যবহার করে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের এই সাম অফ ডিজিটগুলো বের করতে পারি। তো এটার জন্য তো আমরা আগে চলো এখানে একটু কনসোল ডট লগ করে দেখি। সাম অফ ডিজিটস, এবং এটাকে আমি 1 2 3 ভ্যালুটাই দিই প্রথমত। যদি এই তিনটার যোগফল আমরা 6 পাই, বাকিগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো। তো আমরা প্রথমত এই যে নাম্বারটা আসতেছে, এই নাম্বারটা আমরা স্ট্রিংয়ে রূপান্তর করব। তো একবারেই আমরা রিটার্ন করে দিতে পারি। প্রথমত যে নাম্বারটা আসতেছে সেই নাম্বারটা আমরা স্ট্রিংয়ে রূপান্তর করব, টু স্ট্রিং, এবং এটাকে তারপরে আমরা অ্যারেতে রূপান্তর করব। তো অ্যারেতে রূপান্তর করব আমরা স্প্লিট মেথড ব্যবহার করে, এবং আমরা একটা এমটি স্ট্রিংয়ের উপর বেস করে এটা স্প্লিটে রূপান্তর করব। তাহলে এটা আমাদের হয়ে গেল একটা অ্যারে। এইবার আমরা অ্যারের উপর রিডিউস মেথড চালিয়ে তার প্রত্যেকটা এলিমেন্টের যোগফল আমরা বের করতে পারি। এই রিডিউস মেথড আমাদেরকে নেয় একটা কলব্যাক ফাংশন এবং একটা ইনিশিয়াল ভ্যালু। যেহেতু আমরা সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করছি, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা হবে 0। রিডিউস মেথড কলব্যাকের ভিতরে প্যারামিটার হিসেবে একটা অ্যাকুমুলেটর নেয় আর একটা কারেন্ট ভ্যালু নেয়। আমাদের এখানে অ্যাকুমুলেটরটা হলো 0 এবং কারেন্ট ভ্যালু হলো এই যে স্প্লিট করার পরে যে নাম্বারগুলো আসতেছে 1 2 3। এখন আমাদের যোগফল হবে এই কারেন্ট ভ্যালু যেটা আছে তার সাথে আমাদের আগের যে ভ্যালু আছে, আমাদের অ্যাকুমুলেটরটা হবে এই যে আগের যে অ্যাকুমুলেটর যে ভ্যালু আছে তার সাথে আমাদের কারেন্ট ভ্যালুটা যোগ হয়ে যাবে। এখন যদি আমরা কারেন্ট ভ্যালুটা দেই, তাহলে এই কারেন্ট ভ্যালুটা কিন্তু আমরা একটা স্ট্রিং পাচ্ছি। এই জন্য আমাকে এই স্ট্রিংটা আগে আমাদের নাম্বারে রূপান্তর করে নিতে হবে। এই নাম্বারে রূপান্তর করার জন্য আমাদের আছে পার্স ইন্টিজার। তো পার্স ইন্টিজার মেথড যখন আমরা কল দিলাম, তখন যদি আমরা এটা সেভ করি কন্ট্রোল এস দিয়ে, তাহলে এক্স্যাক্টলি আমাদের 1 2 3 সংখ্যা তিনটির যোগফল 6 দেখাচ্ছে। আমি যদি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই 4, তাহলে এই 4টা সংখ্যার যোগফল 10, কন্ট্রোল এস দিই 10। আমি যদি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই 5, তাহলে 10-এর সাথে 5 যোগ করলে 15, এক্স্যাক্টলি আমাকে 15 দেখাচ্ছে।